বিয়ের আগে প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী ও পুরুষের পারস্পরিক সম্মতিপূর্ণ শারীরিক সম্পর্ককে চারিত্রিক দোষ হিসেবে দেখা যাবে না বলে ঐতিহাসিক এক পর্যবেক্ষণ জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সম্পর্ক বিয়েতে না গড়ালেই কাউকে প্রতারক বা চাকরির অনুপযুক্ত বলা যাবে না বলে স্পষ্ট জানিয়েছে আদালত। ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেন। তেলেঙ্গানার এক ট্রেনি পুলিশ কনস্টেবল প্রার্থীর নিয়োগ বাতিলের সিদ্ধান্ত খারিজ করতে গিয়ে আদালত এই রায় দেন। জানা যায়, ওই প্রার্থীর বিরুদ্ধে 2014 সালে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে ফৌজদারি মামলা হয়েছিল। পরবর্তীতে 2015 সালে লোক আদালতের সমঝোতার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি ঘটে এবং প্রার্থী তার চাকরি আবেদনের ফর্মেও বিষয়টি উল্লেখ করেছিলেন। কিন্তু তেলেঙ্গানা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তার নিয়োগ বাতিল করে দেয়। মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানায়, দুই প্রাপ্তবয়স্ক অবিবাহিত মানুষের সম্মতিতে গড়ে ওঠা শারীরিক সম্পর্ক কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির কারণ হতে পারে না। দেশের আইনেও প্রাপ্তবয়স্কদের নিজেদের পছন্দ মতো সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। আদালত আরও যোগ করে, সব সম্পর্কের পরিণতি শেষ পর্যন্ত বিয়ে হয় না। তাই সম্পর্ক বিয়েতে না গড়ালেই এক পক্ষ অন্য পক্ষকে প্রতারণা করেছে এমন ভাবার কোনো আইনগত ভিত্তি নেই। আরিফা আক্তার পুষ্প, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।